আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দর্শক ভাইরা চলে আসলাম আরেকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে। আমি আছি এই মুহূর্তে ঢাকা ফরাজগঞ্জ। তো দর্শক ভাইরা আজকে ফরাজগঞ্জ কর্ণফুলী এক নৌযান আমার সামনে আছে। তো দর্শক ভাইরা এক কর্ণফুলী নৌযানের ভিতরে আমি আজকে আপনাদেরকে নিয়ে প্রবেশ করুম। আমরা দেখতেছি কর্ণফুলী এক লঞ্চ দীর্ঘদিন ধরে লাইনের ভাড়া। তো কর্ণফুলী এক লঞ্চের পরিস্থিতি দৃশ্যগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুম। তো দর্শক ভাইরা এই সে কর্ণফুলী এক লঞ্চের ইঞ্জিন রুম। তো এখন আমি আছি ইঞ্জিন রুম পাশাপাশি ড্র্যাগের পরিস্থিতি দেখুন। তো দর্শক ভাইরা এই সে মাস্টার ব্রিজের পরিস্থিতি। আর পাশে এখন আমি যাবো শুকিং ক্লাস। এই সে শুকিং ক্লাস কর্ণফুলী এক নৌজানের। তো দর্শক ভাইরা এই সে কর্ণফুলী এক। আপনারা আমাদের পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইরা আবারও চলে আসলাম আরেকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে। তো আমি আছি এই মুহূর্তে ঢাকা ফরাজগঞ্জ শ্যামবাজার লঞ্চ টার্মিনাল। তো আমি অনেকদিন ধরেই আপনার কর্ণফুলী এক লঞ্চ লাইনের ভাড়া। তো আজকে আমি কর্ণফুলী এক লঞ্চের ভিতরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করুম। আর এটার দৃশ্য ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরুম। তো দর্শক ভাইরা এসে কর্ণফুলী এক ঢাকা ফরাজগঞ্জ লঞ্চ টার্মিনাল। তা আমি কর্ণফুলী একে আপনাদেরকে নিয়ে প্রবেশ করব। কি কারণে লাইনে যেতেছেন এগুলোর দৃশ্য ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুম। তো দর্শক ভাইরা আর কথা নয়, চলুন এখন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইরা এই কর্ণফুলী এক লঞ্চে আন্দিতে আমি এখন। তো দর্শক ভাইরা এই কর্ণফুলী এক দীর্ঘদিন ধরে লাইনে চলছে, কিন্তু আজকে প্রায় দেখে 2 থেকে 3 বছর হয়েছে কর্ণফুলী এক এই লাইনের ভাড়া। তো আসলে আজকে আমি আপনাদেরকে একটু তথ্যটা জানাবো কি কারণে লাইনের ভাড়া। তো দর্শক ভাইরা এই কর্ণফুলী এক লঞ্চের পরিস্থিতি আমরা দেখতেছি দীর্ঘ অনেক বছর হয়ে গেছে এটা লাইনের ভাড়া, লাইনে যেতেছে না। তো আমি একটু আপনাদেরকে পিছনের দিকে নিয়ে যাই। আসসালামু আলাইকুম বিপিন ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো লিটন ভাই আপনি এই লঞ্চে কত বছর চাকরি করেন? এই ৮-১০ বছর। 8-10 বছর। তো লিটন ভাই আপনাদের এই লঞ্চটা আগে কোন লাইনে চলতো একটু জানান তো? এটা চলতে ইলিশিয়া কালীগঞ্জ। উড়িষ্যা কালীগঞ্জে চলতো না? তো জি। এখন এটা লাইন বন্ধ এটার কারণটা কি? একটু সঠিকভাবে জানান তো কৃষক ভাইদের কাছে। এটা লাইন বন্ধর কারণ হয়েছে গিয়া যাত্রী কম, লঞ্চ ছোট, এই জন্য এটা ইলিশকে বড় বড় লঞ্চ ঢুকছে তো, এই জন্য এটা চাহিদা কম। তো এটার পরিবর্তে কি সিদ্ধান্ত নিচ্ছে সামনে? এটা অনেক কোম্পানি জানে কি করবে না করবে। কোনো কোম্পানিতে কোনো সিদ্ধান্ত? না। আগে উড়িষ্যা কালীগঞ্জের উপর চলতো না? হ্যাঁ, ইলিশিয়া কালীগঞ্জ রোডে চলতে কত বছর হয়েছে বন্ধ লাইনটা? বন্ধ। এই রোজারিতে গেল, রোজারিতে চলছে, ঈদ ঈদে চলে আর কি। এবারও সম্ভবত ঈদের সময় চলতে পারে। মানে ঈদে লাইনে আসার সম্ভাবনা হ্যাঁ, বেশি? ওই সময় তো যাত্রী বেশি তো। ওই সময় লাইনে আসার সম্ভাবনা হ্যাঁ, বেশি? ওই সময় লাইনে চলতে পারে। তো শিওর বলতে এটা কোম্পানি জানে। কিন্তু ঈদের মধ্যে আবারও লাইনে আসার সম্ভাবনা বেশি। তো দর্শক ভাইরা এসি ইঞ্জিন রুম। ইঞ্জিন রুম আমরা দেখছি পরিত্যক্ত অবস্থা পড়ে আছে, হ্যাঁ? দীর্ঘ 1 বছর ধরে এটা লাইনে না যাওয়ার কারণে এই সে পরিস্থিতি। তো দর্শক ভাইরা আপনারা আমাদের পাশেই থাকুন। তো দর্শক ভাইরা এই সে ক্যান্টিন আমরা দেখতেছি, ক্যান্টিনের পরিস্থিতি একই অবস্থা আপনার, দুর্যোগ অবস্থা ক্যান্টিন। এটা হচ্ছে কর্ণফুলী এক লঞ্চের পিসের ক্যান্টিন। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম কর্ণফুলী লঞ্চের পিছনের দিকটা, এই সে পিছনের দিক আসলে নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে। এই সে কর্ণফুলী লঞ্চের পরিস্থিতি। তা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবো আশা করি লঞ্চের তৃতীয় তলা। তৃতীয় তলা দ্বিতীয় তলা ইনশাল্লাহ আপনাদেরকে লঞ্চে নিয়ে যাবো।
কিন্তু ইলিশা কালীগঞ্জের লাইনে এই লঞ্চ এক সময় খুব জমজমাট ছিল। হয়তো এটার পরিবর্তে লঞ্চ হওয়ার কারণে এখন এই লাইনে লঞ্চ দিতেছেন এটা। আবার সামনে ঈদে ইনশাল্লাহ এটা লাইনে আসার সম্ভাবনা বেশি। আমরা যেটুকু জানতে পারলাম ঈদের মধ্যে এটা ইনশাল্লাহ লাইনে আসবে। তো চলেন এখন আমরা লঞ্চের দ্বিতীয় তলা প্রবেশ করি। তো দর্শক ভাইরা কর্ণফুলী 1 লঞ্চের দ্বিতীয় তলা চলে আসলাম আমরা। এই সে দ্বিতীয় তলা পান্ডে। তো দেখেন দর্শক ভাইরা দোনোপাশের রিলিং মিলিং বাইঙ্গা কি পরিস্থিতি, এই সে কর্ণফুলী 1 লঞ্চের পরিস্থিতি। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম কর্ণফুলী 1 লঞ্চের তৃতীয় তলা। আমি আপনাদেরকে নিয়ে যাবো মাস্টার ব্রিজের সামনে। তো এই চলে আসলাম মাস্টার ব্রিজের সামনে। তো এই সে মাস্টার ব্রিজ। তো দর্শক ভাইরা এই সে মাস্টার ব্রিজের ভিতরটা, এই সে মাস্টার ব্রিজের ভিতরের দৃশ্য দেখেন। তো দর্শক ভাইরা এই সে লঞ্চের তৃতীয় তলা। তো দেখেন অকেজ অবস্থা পড়ে আছে লঞ্চের তৃতীয় তলার পরিবেশটা। এই সে লঞ্চের তৃতীয় তলা দেখেন ছাদে। এই কর্ণফুলী 1 লঞ্চের একসময় অনেক বাহার ছিল ইলিশা কালীগঞ্জের রুটে। আজকে বর্তমানে ফরাজগঞ্জ ঘাটে পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। তো দর্শক ভাইরা এই সেই লঞ্চের তৃতীয় তলার পরিস্থিতি কর্ণফুলী 1 লঞ্চের। তো দর্শক ভাইরা এই সে কর্ণফুলী 1 লঞ্চের রয়্যাল ক্লাস। ভিতরে ওয়াশরুম আছে, দুই পাশে দুইটা হয়েছে দেখেন। এই সে ভিতরের পরিস্থিতি দর্শক ভাইরা দেখেন, নিস্তব্ধ অবস্থায় পড়ে আছে কর্ণফুলী 1 লঞ্চের রয়্যাল ক্লাসের ভিতরের দৃশ্যটা। তো দর্শক ভাইরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না, আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক ভাইরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।